আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র প্রথম ক্লাস শুরু করতে চলেছি ভাষাটি কনে। বেশ কিছুদিন থেকে তোমাদের ক্লাস নিয়ে আসা হয়নি, কারণ আমি তোমাদের জন্যই কিছু গুরুত্বপূর্ণ নোট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এগুলো ভার্সিটিতে অনেক কাজে আসবে। চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। শুরুতে আমরা দেখবো ধ্বনি। ধ্বনি প্রথমে আমরা দেখবো শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ধ্বনিকে আমরা বলতে পারি শব্দের ক্ষুদ্রতম একক, এবং শব্দের ক্ষুদ্রতম উপাদানও হলো ধ্বনি। বুঝলে? শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম উপাদানও হলো ধ্বনি। এগুলো কিন্তু ভার্সিটিতে ইম্পর্টেন্ট। আমি সকল ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বিগত সালগুলোতে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি, বাংলা বর্ণমালা 1টি। অনেকে বলতে পারে বাংলা বর্ণমালা 11টি, কিন্তু এটা ভুল। বাংলা বর্ণমালা হলো 1টি। ধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আমাদের এমসিকিউ আসতে পারে ধ্বনি কত প্রকার। ধ্বনি হলো 2 প্রকার। কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 60টি, যথা সরিয়, সরিয়া, হাসি, হাসু, এ ও আ। মৌলিক ব্যঞ্জনবর্ণ কয়টি? মৌলিক ব্যঞ্জনবর্ণ হলো 30টি। স্বরধ্বনি 2 প্রকার, যথা মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি। বুঝলে? আমাদের ধ্বনি শেষ, এখন আমরা স্বরধ্বনিতে পৌঁছে গেছি। আমাদের যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি একটি উদাহরণ হলো যেমন বউ, ব যোগ অ যোগ ও, বউ। অর্ধ স্বরধ্বনি 4টি, যথা হাসি, হাসু, এ ও। স্বরজ্ঞাপন বর্ণ 2টি, ওই ও ঔ। উচ্চারণ স্থান থেকে স্বরধ্বনির স্থান হলো 60টি। বুঝছো? উচ্চারণের স্থান থেকে স্বরধ্বনির স্থান হলো 60টি। এরপর আমরা দেখব জিভের উচ্চারণ। জিভের উচ্চারণ হলো 4টি। উচ্চতার দিক থেকে জিভ হলো 4টি, যথা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য ও নিম্ন। উচ্চর মধ্যে রয়েছে হাসি, হাসু, হাসু, দীর্ঘ। এগুলোকে বলে সংবৃত্ত। উচ্চ মধ্যের মধ্যে রয়েছে এ ও, যা আমাদের জিহ্বার উচ্চ মধ্য থেকে তৈরি হয়, এ ও ও। এটিকে বলে অর্ধ সংবৃত্ত। নিম্ন মধ্যের ভিতর রয়েছে আ, সরিয়া। এটি হলো অর্ধ বিবৃত্ত। ও নিম্ন, সর্বনিম্ন জিভের স্থান থেকে উচ্চারণ হয় আ, সরিয়া। এটিকে বলে বিবৃত্ত বলে এটিকে। এরপর আমরা দেখব জিভের অবস্থান। সম্মুখ ভাগ থেকে হাসি, দীর্ঘই, এ, আ। এগুলোকে বলে অলক্ষিত, অগোলাকৃত মানে গোল না। পশ্চাৎ ভাগ থেকে হাসু, দীর্ঘ, উ, আ, গোলাকৃত। কেন্দ্রীয় ভাগ থেকে উচ্চারণ হয় আমাদের আ। এরপর আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি মূলত 2 প্রকার, যথা অল্প প্রাণ ও মহাপ্রাণ। আমি এখানে 2 ভাগে ভাগ করেছি অল্প প্রাণকে। 1+2=3 মানে অল্প প্রাণ, আর 2+4 মানে মহাপ্রাণ। চলো এই ছকটি তোমাকে বুঝে দেই। শুরুতে এখানে আমি একটা ছক দেখে নিয়েছি। 20টি ঘর রয়েছে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্ত্য, প, ফ, ব, ভ, ম। এখন আমরা দেখব এটা তোমার হাতের এই মুখের কাছে নিবে, হাতটা নিয়ে এখানে উচ্চারণ করবে ক। দেখবা হাতে
তোমার বাতাসটা মুখ থেকে বাতাসটা কম লাগাচ্ছে। এবং খ যখন বলবে, খ এর সময় মুখ থেকে বেশি বাতাস বের হচ্ছে, মুখে নিবা, দিয়ে ট্রাই করবা হাতের তালুতে, তখনই বুঝতে পারবে। যখনই অল্প বাতাস যেখানে বের হবে সেটি হলো অল্প প্রাণ। আর যখন খ উচ্চারণে যখন বেশি বাতাস বের হবে তখন ওটি মহাপ্রাণ। যেমন গ অল্প বাতাস, ঘ ঘ একটু বেশি বাতাস প্রবাহ হচ্ছে। এইভাবে আমরা চিনতে পারবো। দৃষ্ট ব্যঞ্জন 20টি। দৃষ্ট ব্যঞ্জন 20টি, এর ভিতর রয়েছে হলো ও, ইয়, দন্তান্ন, দন্তান্ন, ম। মানে বুঝতে পারছো কোনলো? এই যে আমরা এখানে মহাপ্রাণ দেখলাম না, অল্প প্রাণ মহাপ্রাণ, এই দুই পক্ষের ভিতর এই যে এই সারিটা ইয়, ও, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম, এগুলো বাদে যতগুলো বর্ণ রয়েছে এখানে, এই 5টা করে 4 লাইনে 20টা, এই 20টাই হলো এই বর্ণকে দৃষ্টধ্বনি বলে। এরপর আমরা দেখব ব্যঞ্জন ধ্বনির সামগ্রিক উচ্চারণ। এক হলো কষ্ঠজাত ক বর্গীয়, ক, খ, গ, ঘ, ঙ। অগ্রতালু থেকে উচ্চারিত হয় তালব্যজাত চ বর্গীয়, মানে চ, ছ, বর্গীর জ, ঝ, ইয়, তালব্য জ অন্তস্থ। পশ্চাৎ দণ্ডমূল থেকে, মানে মৃদ্ধজাত থেকে ট বর্গীয়, যেমন ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, দন্তান্ন, জ, ব, ঢ, ঠ। এরপর আমরা দেখব অগ্রদণ্ডমূল, মানে দণ্ডজাত হলো 3 বর্গীয়, যথা ত, থ, দ, ধ, দন্তান্ন, ল, স। তোমরা কিভাবে বুঝবা? যেমন ক এর পর যে 5টি রয়েছে, মানে এক সারিতে, ওগুলো হলো ক জাতীয়। চ হলো যেগুলো চ দিয়ে উচ্চারণ হবে, চ এর পর থেকে যা রয়েছে তা, ট পর্যন্ত। ট এর পর থেকে যা রয়েছে তা, এবং ত এর আগ পর্যন্ত হলো ট, এবং ত এর ভিতর ত থেকে দন্তস্ব পর্যন্ত যতগুলো রয়েছে সব হলো ত বর্গীয়, এবং প হলো প থেকে ম, এগুলো হলো প বর্গীয়, উষ্ঠজাত বলে। প বর্গীয়কে উষ্ঠজাত বলে। এরপর আমরা দেখব তরুণজাত, তারণজাত ধ্বনি 2 প্রকার, যেমন ড, ঢ। কম্পনজাত ধ্বনি 1টি, র। র বলতে যে আমাদের মুখটা কম্পন হয়ে যায় না, র, র। প্রতিধ্বনি 1টি, ল। কিভাবে বলতে হবে? ল। উষ্ঠধ্বনি 3টি, যথা তালব্য স, দন্তস্ব, হ। উষ্ঠবর্ণ 4টি, উষ্ঠধ্বনি 3টি, উষ্ঠবর্ণ 4টি, তালব্য স, দন্তস্ব, পাটকা মধ্যস্ব, হ। সব কিন্তু স এই শব্দটি এসেছে। শেষ বর্ণ 3টি, যেমন তালব্য স, পাটকা মধ্যস্ব, দন্তস্ব, এবং শেষ ধ্বনি 2টি, তালব্য স ও দন্তস্ব। এরপর আমরা দেখব অন্তস্থ ধ্বনি 4টি, যথা জ, র, ল, ব। পরাশ্রয়ী ধ্বনি 3টি। আমরা দেখব পরাশ্রয়ী ধ্বনি বলতে বোঝায় যেগুলো ধ্বনির কোনো অর্থবোধক নেই, যাহার উপর তাহাই বসতে পারে, যেমন ঢ, চন্দ্রবন্ধ, চাঁদ, এবং ন। অনুনাসিক ধ্বনি 1টি, যেমন চন্দ্রবন্ধ। হস ধ্বনি 4টি, সরীয়, হাসি, হাস্য ও রি, এগুলোকে হস ধ্বনি বলে। দীর্ঘস্তর ধ্বনি 7টি, যথা সরীয়, দীর্ঘান্ন, হাস্য, এ, ওই, ও। এরপর আমরা দেখব বর্ণতে ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। কাকে বলে? ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। প্রশ্ন আসতে পারে ধ্বনির নির্দেশক কি? ধ্বনির নির্দেশক হলো বর্ণ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি।
ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। বাংলার বর্ণমালার বর্ণের সংখ্যা 50টি এবং বাংলা বর্ণমালা একটি। একটু আগে আমরা পড়ে আসলাম। বর্ণ কত প্রকার? বর্ণ হলো 2 প্রকার, যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। অন্তস্থ ধ্বনি 4টি, যথা জ, র, ল, ব, এবং পরাশ্বরী ধ্বনি হলো 3টি। এগুলোকে আমরা পড়ে আসলাম। এরপর পরে দেখবো আমরা কি আসে। স্বরধ্বনি 11টি, স্বরবর্ণ 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? কার হলো 10টি। স্বরীয় অছাড়া হলো কার হলো 10টি। একটি বর্ণের কার নেই, তা হলো অ। ওকে বলা হয় নীলিন বর্ণ। বর্গের বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এরপর আমরা দেখব স্বর নিয়ে। উচ্চারণের স্বর 2 প্রকার, যেমন হ্রস্বর ও দীর্ঘস্বর। হ্রস্বর বর্গ 4টি, যেমন সরিয়, সরিয়া, উ, রি, ঝ, এবং দীর্ঘস্বর বর্ণ হলো 7টি, যেমন সরিয়, দীর্ঘ, হাস্য, এ, ওই, ও, ওই। গঠন অনুসারে স্বর হলো 2 ধরনের, যথা মৌলিক স্বর ও যৌগিক স্বর। মৌলিক স্বরধ্বনি 6টি, যথা সরিয়, সরিয়া, হাসি, হাসু, এ, ও। যৌগিক স্বরবর্ণ 2টি, একে ভাঙলে আমরা পারবো সরিয় যোগ হাসি এ, আর ওকে ভাঙলে আমরা পারবো সরিয় যোগ ও। যৌগিক স্বরকে বলা হয় যুগ্ম স্বর, দ্বিস্বর ও সন্ধিস্বর। ব্যঞ্জন বর্ণ 39টি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। অনুবর্ণের 3টি ধরন, ফলা, রেপ ও বর্ণসংক্ষেপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা 6টি, যথা জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা, ম ফলা, দন্তান্ন ও মধ্যাহ্ন ফলা। মনে রাখার টেকনিক একটা রয়েছে আমাদের। এখানে আমরা বলবো যে মজার লবণ। একটু বুঝে দেই। মতে ম ফেলা, জতে জ ফেলা, রতে র ফেলা, লতে ল ফেলা, বতে ব ফেলা, মধ্যাহ্নতে ন ফেলা। স্পষ্টধ্বনি 20টি, যথা ক ও ভ এই পর্যন্ত আমাদের 20টি পৃষ্ঠধ্বনি। নাসিক্য ব্যঞ্জন 5টি, যেমন ও, মধ্যাহ্ন, দন্তান্ন, ন, ম। কম্পনজাত ব্যঞ্জন 1টি, যথা র। ধ্বনি ও বর্ণের সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখে নিই। বর্ণমালাকে অ্যালফাবেট বলা হয়। বাংলা ভাষার বর্ণমালা 1টি। বাংলা ভাষার মোট বর্ণ হলো 50টি। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা হলো 50টি। বাংলা ভাষার মোট ধ্বনি 37টি। স্বরধ্বনি 60টি, ব্যঞ্জন ধ্বনি 30টি। বাংলা স্বরবর্ণ 11টি, মৌলিক স্বরবর্ণ 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি ও স্তন্য স্বরধ্বনি 1টি, স্বতন্ত্র স্বরধ্বনি 1টি, যেমন আ। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরজ্ঞাপন 2টি, যেমন এ, ওই। রস্বর 4টি, সরিয়, হাসি, হাসু, রি। দীর্ঘস্বর 7টি, সরিয়, দীর্ঘি, উ, এ, ওই, ও, ও। এগুলো কিন্তু আমরা একটু আগেই পড়ে আসলাম। অর্ধবাচক 4টি, উচ্চারণ স্থান অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি 1টি, যেমন সরিয়।
সরিয়া। কার হলো 10টি ও নীলিন বর্ণ হলো 1টি। ফলা 6টি, মোট ব্যঞ্জন বর্ণ 39টি, মোট ব্যঞ্জন ধ্বনি 30টি, বর্গীয় বর্ণ হলো 25টি এবং বর্গীয় ধ্বনি 23টি। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি ও অনুনাসিক বর্ণ 60টি, নাসিক্য ধ্বনি ও অনুনাসিক ধ্বনি হলো 3টি, ঘিষ্ট ধ্বনি ও ঘিষ্ট বর্ণ 4টি, পোষ্য ব্যঞ্জন ও বর্ণ ধ্বনি 16টি, পৈতৃক বর্ণ 7টি, কম্পিত ধ্বনি 1টি, ত্বরণ বর্ণ 2টি ও ত্বরিত ধ্বনি ও ত্বরণজাত বর্ণ হলো 2টি। উৎস বর্ণ 4টি, উৎস ধ্বনি 3টি, শেষ বর্ণ 3টি, শীষ হবে, এবং শীষ ধ্বনি 2টি। অন্তস্থ বর্ণ 4টি, অন্তস্থ ধ্বনি 3টি, অযোগবাহ বর্ণ 2টি ও পরাশয়ী বর্ণ 3টি, বনন্তি রিক্ত চিহ্ন হলো 2টি। এরপর আমরা দেখব যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ একাধিক বর্ণ পাশাপাশি যুক্ত হলে তাকে যুক্ত বর্ণ বলে। যুক্ত বর্ণ 2 প্রকার, যথা স্বচ্ছ যুক্ত বর্ণ ও অস্বচ্ছ যুক্ত বর্ণ। এরপর আমরা দেখব মাত্রা। কোনো বর্ণের উপরে যে রেখা ও কষি দেওয়া হয় তাকে মাত্রা বলে। বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত বর্ণ 40টি, যথা স্বরবর্ণ 60টি এবং ব্যঞ্জনবর্ণ 33টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হলো 10টি, যেমন স্বরবর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণ 6টি। এরপর আমরা দেখব পূর্ণমাত্রা যুক্ত স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, মাত্রাহীন স্বরবর্ণ 4টি, পূর্ণমাত্রা যুক্ত ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জনবর্ণ 60টি এবং মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ 6টি। এরপর আমরা শক একটি দেখে নেই। বর্ণ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন। এর ভিতর স্বরবর্ণ হলো 6টি, অর্ধমাত্রা 1টি রি এবং মাত্রাহীন 4টি। সব মিলে ব্যঞ্জনবর্ণ রয়েছে 26টি এবং অর্ধমাত্রা রয়েছে 60টি এবং মাত্রাহীন 6টি। মোট পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি ও মাত্রাহীন 10টি। এরপর আমরা দেখব পূর্ণমাত্রা কয়টি। পূর্ণমাত্রা হলো 37টি, অর্ধমাত্রা 8টি ও মাত্রাহীন 10টি। এরপর আমাদের এই আজকের টপিকের সর্বশেষ টপিক হলো অক্ষর। অক্ষরকে আমরা স্লেবলও বলতে পারি। অক্ষরের প্রধান নকশা তৈরি করেন চার্লস উইলকিস। এটি আসতে পারে ইম্পর্ট্যান্ট। অক্ষরের প্রধান নকশা তৈরি করেন চার্লস উইলকিস। বাংলা অক্ষরে আধুনিক রূপদান করে পঞ্চানন কর্মকার। আধুনিক রূপদান করে পঞ্চানন কর্মকার। শব্দটিকে বাংলিশ লেখে যে কয়টি ভায়েল থাকে সে কয়টি অক্ষর, যেমন অপরাজিতা 5টি অক্ষর। এটি আমরা একটি বুঝে দেই। প্রত্যেক শব্দকে বাংলিশ করি, যেমন অপরাজিতা কেমন অপরাজিতা, অপরাজিতা। আমরা কয়টি অক্ষর পেলাম? 5টি। যেমন ও একটা অক্ষর, প রি চিতা, অপরাজিতা। এভাবে আমরা অক্ষর বের করব। অক্ষর মূলত 2 প্রকার, যথা মুক্তক্ষয় মানে টানা যায় এবং বদ্ধক্ষয় মানে টানা যায় না। এই ছিল আমাদের আজকের টপিক। সকালে মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ক্লাসটি বড় হলে আবার দ্বিতীয়বার টেনে দেখবা 2x দিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।